আর আনারসটা কি পচাবে তুমি? আনারসটা কি পচাবে? আমি তখন থেকে বল হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় ভালোই আছি। দেখো বন্ধুরা, সকাল সকাল কিন্তু আমি স্নান টান করে পুজো দিচ্ছি। আর গোপোষণাকেও দেখো আমি পুজো দিয়ে নিচ্ছি। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তাই সকাল সকাল উঠেই স্নান টান করে পুজো দিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পুজো টুজো দেওয়া শেষ। আর আমার বর সকাল সকাল বাজার নিয়ে আসছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকে দেখো আমাদের মাছ রান্না হবে। অনেক দিনই হলো মাছ টাছ রান্না হয় না, তাই আমার বরকে বলেছিলাম যে আজকে বাজার থেকে অল্প মাছ নিয়ে আসো। আর আমার বর দেখো এই যে বাইরে কলতলায় মাছ ধুচ্ছে, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বন্ধুরা, তোমাদেরকে অনেক দিন থেকেই একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু কি করে বলবো না বলবো সেটা নিয়ে কনফিউজ ছিলাম। তো যাই হোক, আজকে কথাটা বলেই ফেলি। এখন ইউটিউবে এমন হয়েছে যে আমি যদি আগে গিয়ে কারো ভিডিও দেখি, তাহলেই সে পরে এসে আমার ভিডিওটা দেখে। মানে নিজের ইচ্ছে থেকে কেউ কোনোদিন ভিডিও দেখতে আসে না। তো এই জিনিসটা না ভীষণ খারাপ লাগে আমার। তো যাই হোক, এটাই বলার ছিল। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, প্লিজ ফুল ওয়াচ করে দেখো। মানে অর্ধেকটা করে দেখে ছেড়ে দিও না, এতে কিন্তু আমার চ্যানেলের প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে। আর দেখো, আমার বর মাছের সাথে মাছের ডিম আর মাছের তেলও এনেছিল, তো সেটা আমি এখন ভাজছি। আর মাছের ডিমটা যখন আমি কড়াতে দিয়েছি, ছিটকে এসে আমার চোখে দেখো পুরো লেগে গেছে। তো প্রচণ্ড জ্বালা জ্বালা করছিল, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তারপর আমি চোখে জল টল দিয়ে এলাম। মানে এতটাই কষ্ট হচ্ছিল, মানে চোখটাই খুলতে পারছিলাম না। এদিকে দেখো মাছের তেলগুলো আর ডিমগুলো মিশে গেছে। তো আমি এখানে মাছের তেলগুলো ভেজে নিচ্ছি। তো মাছের তেলের মধ্যে যেহেতু মাছের ডিমগুলো ছিল, সেগুলো আবার দেখি ফরফর ফরফর করে ফেটে উঠছে। আর আবার আমার মুখে টুকে ছিটে আসছে। আমি কিন্তু গ্যাস কমিয়ে দিয়েই ভাজছিলাম, তবুও মানে ছিটে ছিটে গায়ে আসছিল। তো যাই হোক বন্ধুরা, এগুলো আমাদের আজকে সকালের ব্রেকফাস্টে খাওয়া হবে। মানে গরম গরম ভাত, মাছের তেল ভাজা, মাছের ডিম ভাজা আর আলু সেদ্ধ, এটাই আজকে আমাদের সকালের খাবার। তো সকালে দুজনেই একটা থালায় খাবার নিয়ে নিয়েছি, দুজনে একটা থালা থেকেই খেয়ে নেব। আর দেখো বন্ধুরা, বাইরে এখন কিন্তু রোদ ঝলমল করছে, পুরো আকাশটাও খুব সুন্দর লাগছে দেখতে। দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন, মানে এত সুন্দর লাগছে আকাশটা দেখতে, কি বলবো। কিন্তু কি বলো তো বন্ধুরা, এখন আকাশটা সুন্দর লাগছে, আর একটু পরেই আবার মেঘ করে যাবে। তো এই জিনিসটা কিন্তু একদমই ভালো লাগে না আমার। বন্ধুরা, এই পায়রাগুলো কিন্তু সবসময় ঘরের ভেতরেই থাকে। দেখো বন্ধুরা, এই যে আমার বর এখন আনারস কাটবে। আর এই আনারসটা আমাদের শ্বশুর বাড়ি থেকে এনেছে, মানে আমাদের গাছের আনারস এটা। একদম পুরো কি বলবো, গাছ পাকা আনারস। হ্যাঁ, তো গাছে পাকবে না তো কি? না মানে আগে থেকে কেটে পাকিয়েছে ঘরে, নাকি গাছেই পেকেছে? এই দেখো, তাহলে এটা গাছ পাকা আনারস, আর এটা কিন্তু একদম দেশি আনারস। মানে আমাদের ঘরে মানে গাছ হয়েছে, সেই গাছের আনারস। তো আমার বর বাড়ি থেকে সেদিন নিয়ে আসছিল। আর আমার বরের যেহেতু জ্বর হয়েছে, এর জন্য মানে ওর মুখে কোনো স্বাদ নেই, বেস্বাদ হয়ে রয়েছে। তো আমি ওকে বলছি আনারসটা কাটো, কেটে খাও, তার মুখে একটু স্বাদ বাড়বে। আর আনারসটা কি পচাবে তুমি? আনারসটা কি পচাবে? আমি তখন থেকে বলছি। তো এলো তো পরশু দিন, তো একদিন হয়ে গেছে, ঘরে ওটা ছিল, তো আমি বললাম পচে যাবে, তুমি কাটো, আগে কাটো। আমি তো কাটতে পারি না, আমি হলাম অকর্মার ঢেকি। আমি মাছ কাটতে পারি না, আনারস কাটতে পারি না। এর জন্য কি বলবো, আমি অকর্মার ঢেকি, আমি নিজেকেই নিজে বলছি। তো আমার বর দেখো যে আনারসটা কাটছে, আমি শুধু খেতে পারি আর কিছু করতে পারি না, তাই না বলো? আমার এই আনারস কাটতে ভাল লাগে না। এই যে চোখগুলো আছে না, এগুলো হাতের ভেতরে কেমন ঢুকে যায় আর কেমন লাগে, এর জন্যই আমি কাটি না। বর দেখো কি সুন্দর করে আনারস কাটছে। আমার বর মানে কি বলবো, জুতো পাট বলে চটি পাট থেকে জুতো সেলাই সব পারে সব। আমার মাথাটাও খারাপ হয়ে গেছে। আমি না একটু টেনশনে আছি, এর জন্য আমার মাথাটা খারাপ হয়ে গেছে, অনেক চিন্তা করছি তো এর জন্য। তো চলো আমার বড় আনারসটা কেটে নিই, পরে আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা, এবার আনারসটা মাখা হবে নুন আর চিনি দিয়ে। মিষ্টি আছে, এমনি অল্প একটু হালকা লবণ দিলাম। মিষ্টি আছে, যদি টক লাগে। আমি খেলাম তো।
খেয়েছো তুমি? আমাকে না দিয়ে তুমি খেয়ে নিলে বাবু, তুমি এত পাজি। দেখো আমাদের নুন আর চিনির ডিব্বা কিন্তু একই রকম। ভুল করে কোনদিন চিনির জায়গায় নুন দিয়ে দেবো, আবার নুনের জায়গায় চিনি দিয়ে দেবো। দেখো কেমন করে মাখাচ্ছে কেলুরাম। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সামনে চলে এলাম একবারে সন্ধেবেলায়। দেখো এখন একটু রেডি হয়েছি, আর এত গরম লাগছে কি বলবো। আর মানে দুপুর থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য সব জামা কাপড় কিন্তু ঘরের মধ্যেই মেলা হয়ে আছে, একটাও শুকোয়নি। আর দেখো এখন আমরা একটু যাব হলো আমাদের বাড়ির পাশে, ওখানে ওই তোমার জলযাত্রীরা যাচ্ছে শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে, তো সেখানে দেখতে যাব। তো চলো তোমরাও আমার সাথে, তোমরাও দেখতে পাবে, চলো। বন্ধুরা দেখো আমরা বাড়ি চলে আসছি, আর এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হওয়ার পর এবার আমরা ঘুমিয়ে পড়বো। তো বিছানা টিছানাও রেডি করে নিয়েছি, মশারি টশারি সব কিছু টাঙিয়ে নিয়েছি। আর মুখে ক্রিম লাগালাম, আর এই পাশে না একটা পিম্পল উঠেছে, এত ব্যথা করছে কি বলবো, ভালো লাগছে না। মুখটা কেমন লাগছে, এর জন্য পিম্পলগুলো কেন যে হচ্ছে আমি বুঝতেই পারছি না। আর আমার স্কিনটা ভীষণ অয়েলি, তো এর জন্যই পিম্পলগুলো হচ্ছে, এটাই বুঝতে পারছি। তো বন্ধুরা যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে গুড নাইট, টাটা।